পারবে গুরু পূজাটা কি। আমাদের প্রত্যেকের এটা আমাদের পরমাণু উদ্দেশ্য, প্রভুপাদের উদ্দেশ্য প্রত্যেকদিন আমাদের এইভাবে সকালবেলা দর্শনার্থীর পর গুরু পূজা করা উচিত। তো তোমরা বাড়িতে প্রত্যেকেই এইভাবে গুরু পূজা করবে। তো হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই জগন্নাথ সংসার। তো বন্ধুরা, সকাল সকাল আবার আমি তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো আগের ভিডিওতে তোমাদের দেখে বলেছিলাম যে এবার মানে পরের ভিডিওতে তোমাদের দেখে গুরু পূজা দেখাবো। তো কমেন্ট করেও জানিয়েছো তোমরা গুরু পূজাটা কী। তো গুরু পূজাটা কী তোমরা সেটা দেখতে পাবে এই ভিডিওটা দেখলে। তো আজকে এখন সকাল বাজে 7:30, দর্শন আরতি হয়ে গেছে। দর্শন আরতি পরই গুরু পূজা হয়, কিন্তু দর্শন আরতিতে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো দর্শন আরতি যদি দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানাবে, তো আমি দর্শন আরতি তোমাদের সাথে শেয়ার করব। তো ওই জন্য এখন থেকে আমি তোমাদের দেখে গুরু পূজাটাই দেখাবো। তো গুরু পূজার জন্য আমরা কি লাগবে আমার সেটাই এখন আমি নেব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে খুব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না, একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর শেয়ার করে দিও। আমার চ্যানেলটিতে যদি কেউ নতুন হয়ে থাকো আগে সাবস্ক্রাইবটা করে নেবে আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা দেখতে আজকে। তো ভগবানের জন্য ফুল তোলা হয়েছে, এখন এই ফুল নেব, প্রদীপ নেব, দিয়ে আমি গুরু পূজার জন্য সব কিছু রেডি করবো। তো দেখতে থাকো ভিডিওটা। হরে কৃষ্ণ। তো গুরু পূজার জন্য যেটা যেটা লাগবে সেটা এখন আমি রেডি করছি। তো ধূপ লাগবে, প্রদীপ লাগবে, তারপরে শঙ্খ লাগবে। এখন আমি রেডি করছি তার জন্য। দেখো প্রদীপ লাগছে, প্রদীপের ওপরে একটু কর্পূর দিয়ে দেবো। তো ঘৃত কর্পূর দিয়ে আরতি করতে হয়, কিন্তু কর্পূর দিয়ে দিচ্ছি আমি। তো তোমরাও বাড়িতে এইভাবে প্রত্যেক দিন গুরু পূজা করবে, গুরু মহারাজের কৃপা পাওয়া যাবে। তো আমাদের প্রত্যেকেরই গুরু পূজা প্রয়োজন আছে। তো যার যা গুরু মহারাজ, সেই গুরু মহারাজ প্রভুপাদকে প্রত্যেকদিন তোমরা গুরু পুজো করবে। তো সামনেই আমাদের নৃসিংহ চতুর্দশী আসছে। আজকে নৃসিংহ চতুর্দশী হচ্ছে 15ই মে, রবিবার। তোমরা বাড়িতে সবাই নৃসিংহ চতুর্দশী পালন করবে। তো নৃসিংহ চতুর্দশীর ভিডিও আমার দেওয়া আছে, তো তোমরা নৃসিংহ চতুর্দশীর ভিডিওটা দেখে নেবে কীভাবে বাড়িতে তোমরা নৃসিংহ চতুর্দশী পালন করবে। তো যারা যারা নিরামিষ খাও খুবই ভালো, যারা যারা নিরামিষ এখনও খাচ্ছ না তারা চেষ্টা করবে নৃসিংহ চতুর্দশীতে যেন নিরামিষ খাওয়ার। কারণ নৃসিংহ চতুর্দশীতে প্রত্যেকের নিরামিষ খাওয়া উচিত, কারণ নৃসিংহ চতুর্দশী পালন করা উচিত। আমাদের নৃসিংহদেবের আমরা কৃপা পাবো, সব বিপদ থেকে নৃসিংহদেব আমাদের থেকে রক্ষা করবে। আর যারা যারা নৃসিংহ চতুর্দশী করবে বলে ভাবছো, আমিষ খাচ্ছ, তারা হচ্ছে আগের দিনকার মানে নৃসিংহ চতুর্দশী 15ই মে, 14ই মে শনিবার তোমরা সংযম করবে। তো তোমরা ওই শনিবারটা পুরোপুরি নিরামিষ খাবে, খাওয়ার পর রবিবার দিনটা নৃসিংহ চতুর্দশী পালন করবে। আর নৃসিংহ চতুর্দশীতে যদি উপবাস করে থাকতে পারো তো খুবই ভালো। যারা যারা উপবাস করে থাকতে পারবে না বা পারছো না, শরীরের অসুবিধা আছে, তো উপবাস করার কোনো দরকার নেই। তোমরা একাদশীর প্রসাদ খাবে, একাদশীর যে যে সবজি খেতে আছে, ফল খেতে আছে, ওই একাদশীর সবজি তোমরা বানিয়ে খাবে, ফল খাবে আর জল খাবে। আর যারা যারা নির্জলা থাকতে পারো তো খুবই ভালো, মানে ওটা গধূলি পর্যন্ত হয়, ওটা হচ্ছে 3টে 3:30 পর্যন্ত উপবাস থাকবে, তারপরে অভিষেক হবে, তারপরে জন্মমৃত পেয়ে প্রসাদ পেয়ে নেবে। যারা নির্জলা থাকতে পারবে তো খুবই ভালো, আর যারা যারা নির্জলা থাকতে পারবে না জল খেতে পারো, অল্প ফল খেতে পারো, আর যারা ফল খেয়েও না থাকতে পারো সবজি খেতে পারো। চেষ্টা করবে এভাবে নৃসিংহ চতুর্দশী পালন করার। সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠবে, নৃসিংহদেবের কাছে 108টা তুলসী দেবে নৃসিংহদেবকে, সেদিনকার নৃসিংহদেবকে 108টা ফুল দেবে, 108টা প্রদীপ দেবে পারলে। তো সব কিছু নৃসিংহদেব মানে খুবই প্রসন্ন হবে। নৃসিংহদেব সব বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবে। তো সবাই চেষ্টা করবে নৃসিংহ চতুর্দশী পালন করার। আর নৃসিংহ চতুর্দশীর ভিডিও যদি নৃসিংহ চতুর্দশী সম্বন্ধে আরও যদি বিশেষ কিছু জানতে চাও, আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তারপরেও যদি জানতে চাও আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি পরের ভিডিওতে তোমাদের থেকে সব কিছু বলবো নৃসিংহ চতুর্দশীর ব্রত সম্বন্ধে। আর নৃসিংহ চতুর্দশীর ব্রত আমি এবারেও কোথাও যাচ্ছি না, বাড়িতেই থাকবো।
তো এখানেরও ভিডিওটা তোমরা দেখতে পাবে, খুব ভালো লাগবে। তো এখন গুরু পূজার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো এখন মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। ফুল নিয়ে নিয়েছি দেখো, আর সংকেতে এই অগ্রুদ দিয়েছি একটু ফুলের মধ্যেও দিয়ে দিচ্ছি। ফুল যদি একটু সেন্ট বা বেশি গন্ধ থাকে লাগে না, তো যেহেতু টগর সেন্ট অতটা নেই তার জন্য একটু অগ্রুদ দিয়ে দিলাম। প্রদীপ নিয়েছি আর এটাতে গঙ্গা জল দিয়েছি আর প্রদীপে। তো আমার কমপ্লিট একটা ধূপ নিয়ে নেবো, নিয়ে এখন গুরুদেবের কাছে চলে যাবো, গিয়ে গুরু পূজাটা সেরে নেবো। তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো, গল্প করবো, একটু আড্ডা দেবো। তো দেখতে থাকো ভিডিওটা, চলো যাওয়া যাক। जय गुरु महाराज, जय श्री गोपाल। नमोय विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते मुक्तिवेदान्ता स्वामिनि
निष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नामिने नमोयाचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा दामोदय नगर ग्राम तारिणे जय गुरुदेव प्रभुपाद जय प्रभुपाद निताय गौरा हरि बोल हरि बोल हरि बोल जय श्री भगवती देवी महाराज। হরে কৃষ্ণ। তো আমার গুরু পূজা কমপ্লিট হয়ে গেছে। তো যারা যারা বলছিল গুরু পূজা কি, তো এই ভিডিওটা দেখো বুঝতে পারবে গুরু পূজাটা কি। আমাদের প্রত্যেকের এটা আমাদের পরমারাধ্য গুরুদেবের উদ্দেশ্যে, প্রভুপাদের উদ্দেশ্যে প্রত্যেকদিন আমাদের এইভাবে সকালবেলা দর্শনার্থীর পর গুরু পূজা করা উচিত। তো তোমরা বাড়িতে প্রত্যেকেই এইভাবে গুরু পূজা করবে। তো এত কিছু যদি নাও পারো একটা ধূপ আর একটা প্রদীপ দিয়েই করতে পারো। এত কিছু যদি শঙ্খ রুমাল এত কিছু যদি না পারো, সিঙ্গেল একটা প্রদীপ আর একটা ধূপ দিয়ে আরতি করবে তোমরা এই গানটা বলে। তো আজকের মতোই আমি আমার গুরু পূজার ভিডিওটা এখানে সমাপ্ত করে দেবো। যদি গুরু পূজার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে ভালো বলবে, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর শেয়ার করে দেবে আর একটা লাইক দিতে একদম ভুলবে না। তো আজকের মতোই দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতোই আমি ভিডিওটা এখানে সমাপ্ত করে দেবো।